যুগান্তর, এটা প্রথম আলো, এটা দৈনিক আমার দেশ পত্রিকা। আজকে তিনটি পত্রিকা থেকে প্রধান প্রধান তিনটি করে শিরোনাম আপনাদেরকে শোনাবো, সামান্য আলাপ করব, আশা করি সাথে থাকবেন। প্রথম আলোই অহংকারী পত্রিকা, প্রথমেই অহংকারী পত্রিকা প্রথম আলো দিয়ে শুরু করি। প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, জরুরি অবস্থার জারি ও প্রধান বিচারপতি নিয়োগে একমত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিএনপির সাথে আপনারা জানেন সরকারের অনেক দিন যাবৎ আলোচনা হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে। বিএনপি গড়িমসি করছে, এখন বিএনপির সাথে সরকারের ঐক্যমত্য হয়েছে। এখন কথা হলো জামায়াত, গণ অধিকার পরিষদ, চরমোনাই, তারপরে এনসিপি, এদের মতামত কোথায়? তারা আগেই ভালো বিষয়গুলোর সাথে একমত পোষণ করেছে, কিন্তু বিএনপি একটু অহংকার পোষণ করে আর একটু বড় দলও, যে কারণে সব কিছুতে তারা একটি পিচ টান দিতে চায়, একটু তারা চায় তাদেরকে সরকার একটু তেল মারুক। এখন অনেক আলোচনার পর তারা কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিবে এবং দেশে প্রয়োজন হলে জরুরি অবস্থা জারি করবে সেই বিষয়ে একমত হয়েছে তারা। এই হলো আজকের প্রথম আলোর ভোকাল সাবজেক্ট। আরেকটি সাবজেক্ট আছে তারা নিজেরা খুব গুরুত্বপূর্ণ মনে করে, আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। এই যে দেখেন, প্রথম আলো একটি পুরস্কার পেয়েছে, ইনমা পুরস্কার, ভারত প্রভাবিত পুরস্কার। ভারতের পক্ষে যারা ভালো অবস্থান নেয়, ভারতের স্বার্থে পক্ষে যারা কাজ করে, তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়। গ্লোবাল অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক পুরস্কার, এটার কমিটিতে সব ভারতীয় লোক। এখন আমরা জানবো যে এটা আন্তর্জাতিক পুরস্কার, এই আর কি। তো তারা এই জন্য একটি বিশেষ প্রতিনিধি একটি সংবাদ চেপেছে, উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাবে, চাপ উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাবে, তারা এরকম একটা সাহসী বক্তব্য দিচ্ছে। তারা হইল ধরেন প্রস্টিটিউট ক্যারেক্টার। প্রথম আলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনো চাপ বোধ করে না, তখন তারা এমনিই আওয়ামী লীগের পক্ষে লেখে। আর বিএনপি ক্ষমতায় থাকলে একটু চাপ বোধ করে, মিথ্যা কথা কিভাবে এত আওয়ামী লীগের পক্ষে লিখবে, বিএনপি তো মেনে নেবে না। এই কারণে অন্য কেউ ক্ষমতা থাকলেই তারা নিজে নিজে মনে মনেই চাপ বোধ করে, চাপ অনুভব করে। ভারতের পক্ষে অত স্বাধীনভাবে লিখতে পারে না, মানে চাপ মুক্তভাবে লিখতে পারে না। এটা হলো একটা ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, একজন প্রস্টিটিউট তার প্রস্টিটিউশন এরিয়াতে চাপ বোধ করে না, রিল্যাক্স বোধ করে। ঠিক প্রথম আলো, খালেদ মহিউদ্দিন, ৭১ টিভি, চ্যানেল আই, জিল্লুর রহমানরা এবং এই ফারজানা রূপা, নবনীতা, এরা আওয়ামী লীগ থাকলে চাপ বোধ করে না, রিল্যাক্সে মিথ্যা কথা বলতে পারে। অন্য কেউ আসলে তারা চাপ বোধ করে, স্বাধীন সাংবাদিকতায় বাধা দেখে। এবার আমরা যুগান্তর দেখি, জাতীয় পার্টির পত্রিকা। দেখবেন এই পত্রিকাতে কিন্তু এরশাদের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো খবর, আপনি যমুনা টিভিতে দেখবেন শামীম হোসেন পাটোয়ারিকে সব সময় কয়দিন পরে পরে আনবে রোকসানা আঞ্জুম নিকোল। রোকসানা আঞ্জুম নিকোল জাতীয় পার্টি করে না, আওয়ামী লীগ করে, কিন্তু জাতীয় পার্টির মালিক তো জাতীয় পার্টি, এই পত্রিকাটাও জাতীয় পার্টি। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার করছে। অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি, অপশক্তির বিরুদ্ধে সতর্ক। মির্জা ফখরুল নিজে বিএনপির ভিতরের তারেক রহমানের বিরুদ্ধে যায় এমন সকল সংবাদ প্রথম আলোকে দিত। আর নীলুফার ইয়াসমিন মল্লিক, তখন মির্জা ফখরুল মহাসচিব ছিল না, মান্নান ভূঁইয়ার ১ নম্বর ভক্ত ছিল। মান্নান ভূঁইয়া যে কাজ করতে পারেনি, মির্জা ফখরুল তার দলের ভিতরে সেই কাজ করে ফেলেছে। মান্নান ভূঁইয়া কি চেয়েছে? কয়েকজন স্থায়ী কমিটির সদস্যকে বাদ দিয়ে নিজের অনুগত কয়েকজন স্থায়ী কমিটির সদস্য নেবে, নিজের মতো করে পার্টি চালাবে, নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। মির্জা ফখরুল সেটা করে ফেলেছে। গুরুত্বপূর্ণ সকল জায়গায় তার নিজের লোক, অর্থাৎ মান্নান ভূঁইয়ার লবিংয়ের লোক নিয়োগ দিয়ে ফেলেছে। যেখানে মান্নান ভূঁইয়ার লবিংয়ের লোক নাই, সেখানে সিপিবি থেকে লোক আনছে, মানে তারা আগে যে পার্টি করতো। যাই হোক, এখন অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের চক্রান্ত চলছে। এই শক্তি ধ্বংসের প্রধান হোতা মির্জা ফখরুল। মির্জা ফখরুল জাতীয়তাবাদী বিএনপিপন্থী কোনো সাংবাদিককে বিএনপির ইভেন্টে নিয়োগ না দিয়ে সে এহসান মাহমুদকে নিয়োগ দিয়েছে, যারা চিরকাল বিএনপির বিরুদ্ধে, খালেদা বিএনপিকে
তারেক রহমানকে এবং জিয়াউর রহমানকে এরা সহ্য করতে পারে না। এ সময়ে বড় প্রয়োজন ছিল নুরুল ইসলামের। আজকে এই যে যমুনা গ্রুপের মালিকের জন্মদিন গেছে তো, মৃত্যুদিন গেছে তো, করোনাতে মারা গেছে। আমি তার মৃত্যু দেখেছি, আমি মিটফোর্ড হাসপাতালে তখন ছিলাম। দুই দিন আগে আর পরে এই যুগান্তরের মালিক আর পার্টেক্সের মালিক এম এ হাশেম মারা গিয়েছে। গলা কাটা মুরগির মতো ছটফট করেছে। চীন থেকে তাকে প্রতি ঘন্টায় ডাক্তাররা দেখতো, অনলাইনে ডাক্তাররা সব সময় যুক্ত থাকতো, কিন্তু অক্সিজেনের অভাবে শেষ পর্যন্ত তিনি টিকলেন না। মন্ত্রিসভার অনুমোদন লাগবে জরুরি অবস্থা ঘোষণায়। সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময়ে চিরুনি অভিযান করবে। বিএনপি গেছে, মোটামুটি বিএনপির আর কয়দিন এভাবে স্বাধীন করে দিলে ক্ষমতা শেষ। নানা জটিলতায় গতিহীন ঝিলমিল প্রকল্প দেখেছেন? প্রধান শিরোনামটি দেখেছেন? দেখেন, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি। অপশক্তিকে, এই কথাটাই সন্দেহজনক। এই টাউটের, এই বেদ্যপের, এই অসিব্যের সরাসরি বলবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগপন্থী, ভারতপন্থী, এটা বলবে। অসভ্যর বাচ্চা, এটা বলতে শরম লাগে? এটা তোর বাসুর না জ্যাঠাইশ? মন্ত্রিসভায় অনুমোদন লাগবে জরুরি অবস্থা ঘোষণায়। এ সময়ে 24 আসামিকে হাজিরের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তির আদেশ। হাসিনা সহ এবং হাসিনার মেয়ে সহ কুয়াকাটায় এক ট্রিপে 65 মণ ইলিশ, এক ট্রিপে 65 মণ ইলিশ পেয়েছে। বিক্রি হয়েছে 40 লক্ষ টাকা। বুঝতে পারছেন? তার মানে 1 মণ 1 লক্ষ টাকা, প্রায় 80,000 টাকা। প্রতি মণ 80,000 টাকায় বিক্রি হয়েছে। আশ্চর্য না? নবাবের প্রতি নাটোরের মানুষের ভালোবাসা। নবাব সিরাজউদ্দৌলার সরকারি কলেজ নাটোর। নবাব সিরাজউদ্দৌলা। নানা জটিলতায় গতিহীন ঝিলমিল প্রকল্প। 2 দফা মেয়াদ বাড়িয়ে 8 বছরে অগ্রগতি 52%। প্রকল্পে 4 ধরনের দুর্বলতা ও 4 ঝুঁকি চিহ্নিত। নিরাপত্তা, ইউটিলিটি, যেসব সেবায় অভাব সহ নানা কারণে প্লট মালিকরা ভবন নির্মাণে আগ্রহ হারাচ্ছেন। 2 সপ্তাহে ডলারের দাম কমেছে 2 টাকা 40 পয়সা। ব্যাংকগুলোতে ডলারের দাম আরও কমেছে। গত 2 সপ্তাহে ব্যবধানে দাম কমেছে 2 টাকা 40 পয়সা। ডলারের সর্বনিম্ন এখন 120 টাকা 30 পয়সা নেমেছে। সর্বোচ্চ দর 1 টাকা 21 পয়সা। এর আগে সর্বোচ্চ দর ছিল 1 টাকা 23 পয়সা। আর দৈনিক আমার দেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম দেখেন, 2185 বিচারকের মধ্যে 1841 জনই আওয়ামী লীগের নিয়োগদাতা। এরা কোনোদিন সঠিক বিচার করবে? আওয়ামী লীগের লোক কোনোদিনও সঠিক কথা বলে, সত্য কথা বলে? মিথ্যা কথাটাই বলাই তাদের আনন্দের। 15.5 বছরে বিচারক নিয়োগ হয় দলীয় বিবেচনায়। গোয়েন্দা প্রতিবেদনের নামে বাদ দেয়া হয় মেধাবীদের। সুবিধাভোগী বিচারকদের তালিকা প্রকাশের দাবি সুপ্রিম কোর্ট বারের। বিচার বিভাগ ফ্যাসিবাদ মুক্ত করার দাবি বিএনপির। এই ছিল আজকের 3টি পত্রিকা। এই যে আজকের পত্রিকাগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।